নমস্কার সাথীও, আবার আমি চন্দন চ্যাটার্জি, ওয়েস্ট বেঙ্গল আসানসোল এডব্লিউপিএল ডায়মন্ড লিডার্স আবার একজন বিশেষ ব্যক্তির সাথে আপনাদের পরিচয় করানোর জন্য ক্যামেরার সামনে এসেছি। তো আমাদের সামনে আজকে যে বিশেষ ব্যক্তি আছেন উনি এক্স পুলিশ অফিসার। তো আমরা ওনার কাছ থেকে জানতে চাইবো যে উনি কবে রিটায়ার্ড হয়েছেন এবং কোন কোন থানায় উনি কাজ করেছেন এবং কেন এডব্লিউপিএল এসেছেন এবং আমাদের এই ট্রেনিং এ আসার পর উনি ওনার মাইন্ডসেট কি পরিবর্তন হয়েছে বা এডব্লিউপিএল তে কি ভবিষ্যৎ দেখছেন আমাদের সমাজের জন্য এবং নিজের জন্য। তো স্যার নমস্কার, আপনার নাম এবং কোথা থেকে এসেছেন সম্বন্ধে বলুন। আমার নাম অমরেশ দাস, আমি বাঁকুড়া ডিস্ট্রিক্ট বিষ্ণুপুর থেকে এসেছি। আমি একজন এক্স পুলিশ ইন্সপেক্টর। আমি হুগলি ডিস্ট্রিক্ট, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ডিস্ট্রিক্ট এই 3 জেলায় আমি চাকরি করেছি এবং লাস্ট আমি 2024 ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্যাচ ডিএবি পুরুলিয়া থেকে রিটায়ার করেছি 2024 সালের সেপ্টেম্বর মাসে। এই জায়গায় আমি আসার পর আমার সঙ্গে ডক্টর অভিজিৎ মিত্রর কথা হয় এবং তার সম্পর্কে আমি এই এডব্লিউপিএল জানতে পারি। তবে এখানে আমি এডব্লিউপিএল এ এসেছি একটাই করে না, আমার নিজের অসুস্থতা। আমি এইখানে এসেছিলাম, আমার শরীরে স্টেন বসানো আছে। তো এইখানে প্রোডাক্ট যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা আমাকে ব্যবহার করতে বলেছিল ডক্টর অভিজিৎ মিত্র। সেই প্রোডাক্ট আমি ব্যবহার করেছিলাম 15 দিন ব্যবহার করে আমি গেছিলাম অমরনাথ, বৈষ্ণব দেবী এবং পাঞ্জাব 3 জায়গায় ঘুরতে। তো এই 15 দিন এটা খাওয়ার পর আমার শরীরে যে অসুবিধাগুলো হতো সেই অসুবিধাগুলো আমি কিছুই মনে করিনি এবং আমি যেভাবে পাহাড়ের উপর উঠেছি, অমরনাথ একটা টাফ জায়গা, সেখানে আমি মানে মিলিটারি ম্যান যারা আছে তারা সব অক্সিজেন চেক আপ করেছে, আমি তাদের কাছে গিয়ে অক্সিজেনও চেক আপ করেছি, কিন্তু আমার কোনো অক্সিজেনের কোনো ঘাটতি নেই। এই প্রোডাক্টটা খাওয়ার পর আমি এত সুস্থ বোধ করেছি এবং এখনো পর্যন্ত সুস্থ বোধ করছি। আমি ডক্টর অরিন্দম পান্ডেকে মেডিকাতে দেখাই, তার অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়ার পরও কিন্তু আমি সম্পূর্ণ সুস্থ নই। এইটা পাওয়ার পর আমি কিন্তু নিজে সুস্থ বোধ করছি। তো স্যার আপনি সুস্থ হয়েছেন আর আপনি আরো ভালো সুস্থ থাকুন। স্যার এই যে এডব্লিউপিএল আপনি এসেছেন এখানে আমাদের এই উত্তরাখণ্ড জিম করবেটে যে এসওএস ট্রেনিং এ, এখানে 3 দিন ট্রেনিং নেওয়ার পর আপনার কি মনে হচ্ছে যে এখানে এডব্লিউপিএল যে সেবামূলক কাজ করে নিজের ক্যারিয়ার তৈরি করা যায়? একদম করা যায়, 100+ করা যায়। আর এবং এটাকে এখানে আসার পর এটাকে আমি ভেবেছি যে এটা আমার নিজের বিজনেস, আমার নিজের। গ্রেট। তো স্যার এখানে আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা পুরো ভারতবর্ষে একটা বেরোজগার একটা অনেক বড় সমস্যা। তো এই মানুষ সরকারি চাকরি বা প্রাইভেট চাকরি বা ছোটখাটো বিজনেসের মধ্যে যা থাকে, যারা সমাজে পিছিয়ে পড়া যারা মানুষ, তো এখান থেকে কি মেসেজ দিতে চাইছেন আমাদের ইউথকে যে এখানে যারা ডাইরেক্ট সেলিং আমাদের এডব্লিউপিএল এর কাজ করে সমাজকে সুস্থ করে এখান থেকে সৎভাবে মান সম্মানের সাথে তাদেরকে এখানে কাজ করে একটা বড় ক্যারিয়ার করা যেতে পারে? অবশ্যই করা যেতে পারে। এখানে আসলে এবং এই জায়গায় যুক্ত হলে সুন্দরভাবে কাজ করতে পারে। তার কারণ এখানের প্রোডাক্ট মানে 100% ভালো এবং মানে কাজ করছে, আমার নিজেকে দিয়ে বুঝতে পারছি। স্যার আপনি এখান থেকে আপনি তো জায়গা থেকে রিটায়ার করে এসেছেন, আপনার অলরেডি বয়স স্যার এখন 61 বয়স। এখান থেকে আপনি আপনার জীবনের সেকেন্ড ইনিংস একটা বেটার ক্যারিয়ারের জন্য আপনি চিন্তা ভাবনা করছেন? একদম করে রেখেছি এবং কাজ শুরু করে দিয়েছি এবং এখানে যাওয়ার পর আরো কাজ আমি করব এবং এখান থেকে আমি ইনকাম করে আমার আর যা বাকি স্বপ্নগুলো আছে সেগুলো পূরণ করব। যেমন আমার 1 নম্বর স্বপ্ন আছে ইন্টারন্যাশনাল ট্যুর বাই ফ্লাইট, কিন্তু করতে পারিনি। এইটা আমি এর মাধ্যমে করবার ইচ্ছা আছে। আচ্ছা, তো স্যার আমি আপনার স্বপ্ন পূরণ হোক এই আশা করে, আর আমি কমিটমেন্ট করছি আপনি আমার সাথে থাকবেন। আমি আপনার স্বপ্নকে নিজের স্বপ্ন মতন করে আপনাকে সাথ দেবো। ঠিক আছে স্যার, শিখে যান, এডব্লিউপিএল এর সমস্ত ট্রেনিং অ্যাটেন্ড করুন এবং টিমকে অ্যাটেন্ড করান। তো দোস্ত, আপনি দেখছেন একজন এক্স পুলিশ অফিসার 61 বছর বয়সেও নিজের লাইফে সেকেন্ড ইনিংস শুরু করছেন। এখনো ওনার কিছু স্বপ্ন যেটা বাকি ছিল দেশ বিদেশ ঘোরার, তো সেটাও এখান থেকে পূর্ণ হবে সে আশা রেখে উনি এই বয়সে
3 দিন, আমাদের 4 দিনের ট্রেনিং আজকে 3 দিন হয়ে গেছে। তো স্যার আপনার আসার আগে যে মাইন্ডসেট ছিল, এখন যে মাইন্ডসেট, তার মধ্যে কত পার্সেন্ট আপনার ডেভেলপ হয়েছে, কতটা চেঞ্জ এসেছে স্যার? আমি এখানে যখন এসেছিলাম এই প্রোডাক্ট ব্যাপারে আমি ভিডিওতে অনেক কিছু দেখেছিলাম, তখনই আমার 60% পূরণ হয়ে গেছিল। এখানে আসার পর আরো 40 হয়ে 100% হয়ে গেছে। গ্রেট। তো থ্যাংক ইউ সো মাচ আমার সমস্ত সিনিয়রদেরকে, শিবকুমার গুরুজি, রবি গুরুজি, আর অতি অবশ্যই ডক্টর সঞ্জীব স্যার, আমাদের স্লিপিয়াসের কর্ণধার, আমাদের এমডি এন্ড সিএনডি। এগেন কোটি কোটি ধন্যবাদ, নমস্কার।